হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে সবাই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো আজকে আমি ইন্ট্রোটা এরমভাবেই দিলাম। তো আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন দেখি যে আমি কোনো ইন্ট্রোই দিইনি। তো ভিডিওটা এত সুন্দর ভিডিও, যাই হোক আমার কাছে তো সুন্দরই, এত সুন্দর ভিডিওটা আমি ছেড়ে দেবো? এমনিতেই ভিডিও করতে পারছি না, তাই ভাবলাম যে কিছু অন্তত তোমাদের সাথে শেয়ার করি। তো এরমভাবে এই জন্য এডিট করলাম। আর এই যে দেখতে পাচ্ছ যে সকাল সকাল হাতে ছান্তা ধরে আছি, কি করছি ছান্তা ধরে? আসল কথা আমি হচ্ছে একটুখানি আলু সেদ্ধ ভাত বসিয়েছি। আজকে মা সকালবেলা করে যেতে পারেনি, কারণ আমার মা তো সকালবেলা 8টায় কাজে যায়। তো সকালবেলা তো মাছ মাংস সবজি বা এরকম কিছু তো সকালে কাটাকুটি করে রান্না করাটা এখন মায়ের কাছে খুব চাপের। ঠিক আছে, আগে যখন বাবা অফিস যেত আমার মায়ের 6টার মধ্যে রান্না হয়ে যেত। আমার মা 4টায় উঠতো, 3টের সময় 4টের সময় উঠে রান্না করতো। কিন্তু এখন তো সেরকম আমার মায়ের পক্ষে সম্ভব না। তো তাই জন্যে মা সকালবেলা সেদ্ধ ভাত করে নিয়ে যায়, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, কখনো কুমড়ো সেদ্ধ, এরকম ডিম সেদ্ধ করে নিয়ে যায়। তো আমার জন্য একটু রেখে যায়, কারণ ডক্টর আমাকে বলেছে যতটা পারবে একটু ভাত খাবে, কেন আমার ওজনটাও খুবই কম আর তারপরে আমার শারীরিক অবস্থাটা ভালো না, খুব দুর্বল। তো ডাক্তার বলেছে যতক্ষণ পারবে যখনই খিদে পাবে কিছু না কিছু খেতে পারো, পারলে তুমি যদি তোমার যতক্ষণ খিদে পায় ততক্ষণ মানে ততবার তুমি ভাত খেতে পারো, তোমার জন্য খুব ভালো। আমি তো অবাক হয়ে যাই সত্যি মানুষের শারীরিক অবস্থা। কিছু কিছু মানুষকে ডাক্তার বলে যে দিনে একবার ভাত খাবে, আর কিছু কিছু মানুষকে, যেমন ধরো আমাকেই ডাক্তার বলে দিনে যদি তুমি 5 থেকে 6বারও যদি ভাত খাও তোমার তাতে কিছু যায় আসে না। তাহলে বুঝতে পারছো বন্ধুরা আমার শরীরটা কেমন। তো চলো আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। আলু হয়ে গেছে মিক্সড, দেখো ওইদিকেও এই যে পুরো কালো হয়ে গেছে। এত ভালো লাগছে ওয়েদারটা, দেখেছো কিরকম কালো হয়ে গেছে। এখানেও কালো হয়েছে। ওই যে একটা কাঠগোলাপ গাছ, এত ভালো লাগে। দোতলায় শুয়ে পুরো কাঠগোলাপ গাছটা দেখা যায়। হচ্ছে একটা একটা করে। বাবা এগুলি আমার কেমন ঘৃণা করে, কতবার যে এই মাংসটা ধরবে তার ঠিক নেই। পিঠে পিঠে একটা একটা করে মাংস দিই। তো যাই হোক, চলো আমি স্নান করে নিই। এখন বাজে 12টা 10। আমার সকালবেলার টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন আমি স্নান করব, স্নান করে আর বসি। ঠাকুরের ফুল টুল পরিষ্কার তুই করেছিস? যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে, টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে স্নান করে নিই, স্নান করে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। আমি তো পা মিলে ছাড়া বা এমনি বসে ছাড়া ভাত খেতে পারছি না, আর আমাদের এখানে চেয়ারও নেই, টুলও নেই। ঠিক আছে, তো যাই হোক নিচে বসে খেতে পারছি না, ক্যালসিয়াম নেই বলে গাঁটে গাঁটে মালা চাগিতে খুব, মানে আমি বসে উঠতেও পারি না, বয়স্ক বুড়িদের মতন হয়ে গেছে। বা শুলে বা বসেছিলাম, ধর হেঁটে বাথরুমে যাব বা দাঁড়াতে যাব, ঠিক আছে, মানে পা সোজা করতে পারছে না। সে বাতের ব্যথা টাইপের হলে যেরকম হয় ওইরকম হচ্ছে। তো এই 3-4 দিন হলো ক্যালসিয়াম ওষুধ খাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমার চোখের অবস্থা খারাপ, কেউ কিছু মনে করো না। আর কালকের পরে আমি আর ভিডিও করতে পারিনি, মানে কালকে দুপুরের পরে খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি না। তো কালকের পরে আমি আর ভিডিও করতে পারিনি, মন মেজাজটা ভালো না, শরীরটাও ভালো লাগছিল না। তো এখন ঘুম থেকে উঠে সকালবেলা আমি ভিডিওটা করছি। তো কালকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা আমার চ্যানেলটা এখনও ফলো করেনি, সাবস্ক্রাইব করবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবে। আজকের জন্য চলো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।